আসলে লিপি গরম কিছুতেই সহ্য করতে পারতো না। তার বাপের বাড়িতে এসি না থাকলেও কুলার ছিল। লিপি সেই কুলারের সামনেই 24 ঘন্টা থাকতো। তাই আজকেও লিপি বাধ্য হয়ে সবাইকে ম্যাগি খেতে দেয়। কিন্তু তখনই কাকলি দেবী তার বৌমাকে নিজের ছেলের সামনে ফাঁসানোর চেষ্টা করে। কিন্তু সমস্ত সত্য ঘটনা জানার পর রাকেশ তার বাবা মায়ের বিরুদ্ধেই কথা বলে। মা, বাবা, আমার তো মনে হয় লিপি তোমাদের এতদিন ম্যাগি খাইয়ে ঠিকই করেছে। এখানে তো তোমরাও সমানভাবে দোষী। লিপির শারীরিক কিছু সমস্যা আছে, এটাও বিয়ের আগেও আমাকে বলেছিল। ডাক্তারকে সবসময় ঠান্ডা জায়গায় থাকতে বলে, এমনকি শীতকালেও লিপিকে পাখা চালাতে হয়। অতিরিক্ত গরমের মধ্যে থাকলে লিপির অবস্থা খারাপ হয়ে যায়। রাকেশকে নিজের স্ত্রীর হয়ে কথা বলতে দেখে তখনই তার বাবা মা দুজনেই পাল্টি খেয়ে যায়। বৌমা, তুমি আমাকে আগে বলবে তো যে তোমার এরকম সমস্যা আছে, তাহলে আমি কখনোই এমন করতাম না। আসলে আমি শুধু একটু ইলেকট্রিক বিল বাঁচানোর চেষ্টা করছিলাম আর কি। আমি যদি আগে জানতাম এরকম ব্যাপার আছে, তাহলে তো তোমাকে কখনোই এসি চালাতে বাধা দিতাম না। রাগ করো না বৌমা, আমাদের ক্ষমা করে দাও। এই নাও এসি রিমোটটা ধরো। আজ থেকে তুমি যতক্ষণ রান্নাঘরে থাকবে ততক্ষণ এসি চলবে। নিজের শাশুড়ি এবং শ্বশুর মশাইকে শায়েস্তা করতে পেরে লিপি খুবই খুশি হয়।